হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বানিয়েছি খুবই মজার একটি খাবার, যেটা বড় থেকে শুরু করে ছোটরাও সবাই পছন্দ করে। বিশেষ করে মেয়েরা এই খাবারটা খুবই পছন্দ করে। তো আমি বানিয়েছি মজাদার চটপটি। আর এটা দোকানের থেকেও খুব বেশি ভালো হয়েছে। তো কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আগে থেকে 4-5 ঘন্টা ডাবলিটা নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন কীরকম করে আমি সিদ্ধ করে নিয়েছি, একটু নরম করে সিদ্ধ করে নিয়েছি আর একটু ঝোল ঝোল, অবশ্যই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এটা প্রেশার কুকারেও সিদ্ধ করতে পারবেন। তারপরে আমি এখানে টকটা রেডি করে নিচ্ছি। আমি তেঁতুল আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচের গুঁড়া। তারপরে এখানে আমি ডালের পানিটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি একটু নেড়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ। তারপরে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো পরিমাণ বলছি না, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এই তো আমার টকটা রেডি হয়ে গেছে। এখন এই তো দেখুন আমার ডালটা কত সুন্দর একদম নরম সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। এরকম ঝোলঝোল ডাল হলে খুব ভালো হয়, আর এই ডালের উপর নির্ভর করে আপনার চটপটির মজা। এখন আমি বেশ খানিকটা আলু দিয়ে দিলাম কিউব করে কাটা। তারপরে এখানে আমি রাঁধুনি চটপটি মশলাটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়ার গুঁড়া। তারপরে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে দিবেন। তারপরে এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি একত্রে। আর চটপটির মধ্যে আসলে বেশি করে পেঁয়াজ দিলে খুবই ভালো লাগে। তারপর এখানে আমি ডিম দিয়ে দিলাম কিউব করে কাটা। তারপর স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি বিট লবণ আর লেবুর রস। এই দুটো জিনিস স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই দিয়ে নেবেন। তারপর আমি এটা ভালো করে নেড়ে নিয়েছি। এই তো নাড়া হয়ে গেছে। এখন আমি এখানে তেঁতুলের টকটা দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম পরিমাণ খেতে চান ওই পরিমাণে দিয়ে দিবেন। এই তো আমি দিয়ে দিলাম, এখন মিশিয়ে নিয়েছি। চটপটিটা আসলে মূলত মজা হয় আপনার ডালটা যত সুন্দর সিদ্ধ হবে আর নরম হবে ততই খেতে মজা লাগবে। তারপর এখানে আমি বেশ খানিকটা ডিম, গ্রেট করা ডিম দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ফুচকা। এই তো আমি ভেঙে দিয়ে দিয়েছি। তো এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার চটপটি। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আশা করি ভালো লাগবে।